হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর। প্রতিমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমি মিষ্টি বানিয়েছি। খেতে ভীষণই ভালো হয়, খেতে দারুণ স্বাদের এই মিষ্টি মুখে দিলেই দিল খুশ। খুব ভালো লাগবে খেতে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কিভাবে বানাই। এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এক বাটি সুজি নিয়েছি, কিছু কাজু গুঁড়ো করে নিয়েছি, আর হাফ বাটি চিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, ঘি নিয়েছি, ঘিটা একটু বেশি করে লাগবে। দেখো এখানে চিনি, সুজি, কাজু গুঁড়ো করে নিয়েছি, 5টা গোটা কাজু গুঁড়ো করে নিয়েছি, আর 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি 2 চামচ ময়দা, আর 2 চামচ বেসন। আমি চামচটা দেখিয়ে নিচ্ছি, এই চামচের 2 চামচ করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি পরিমাণে রাখবে। এবারে আমি ঘিটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সুজি, 1 বাটি সুজি। এখানে আমি সুজি ব্যবহার করেছি। যদি বড় দানার সুজি হয় তো একবার মিক্সিতে গুঁড়ো করে নিবে। এইটা একদম মিহি সুজি। একদম কম আঁচে নাড়তে হবে, ক্রমাগত নাড়তে হবে। সুজিটা পুড়ে না যায়, একদম কম আঁচে নেড়ে যেতে হবে। 3-4 মিনিট এইভাবে আমি নাড়বো। একটা সুন্দর গন্ধ বেরোবে, আর সুজিটাও অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে। দেখো অনেকটা সাদা হয়ে গেছে সুজি। এবারে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আমি পুরো টাইমটা তো দেখাতে পারছি না, পুরো টাইমটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। তাই আমি এবারে আমি দিয়ে দিলাম। বেসনটা দিয়েও এরকম 2-3 মিনিট এরকমভাবে ভেজে নিতে হবে, কম আঁচে। একদম আঁচটা কম রাখতে হবে। মিষ্টি খেতে মন করলো, তাই ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম এই মিষ্টি। খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে, খুব ভালো লেগেছে সকলেরই। এবারে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা, আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এবারে ফের মিশিয়ে নেব। এরকম দেখো সুন্দরভাবে মিশে গেছে, সব মিশিয়ে নিয়েছি। এবারে আমি পাশের ওভেনে আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প একটুখানি জল দেব, হাফ কাপের মতন একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি চিনিটাকে মেল্ট করে নেব। এবারে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা, একটু ঠান্ডা হতে দেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। তোমরা আর একটু আগে নামাবে, একটু বেশি ঘন হয়ে গেছে। আর ঠিক আছে, আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। বাটিতে যেটুকু লেগে আছে আমি একটু জল দিয়ে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে এলাচ গুঁড়োও দিতে পারো। আমার কাছে ছিল না বলে দুটো এলাচ ফাটিয়ে দিলাম, আর কিছু কাজু গুঁড়ো দিয়ে দিলাম।
এবার আমি আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কম আঁচে। দেখো অনেক বেশ মাখা মাখা মতন হয়ে গেছে। এবারে আমি একটা থালাইতে ঘি মাখিয়ে নিয়েছি। একটা থালায় আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, এবারে আমি নামিয়ে নিলাম। সমান করে নিয়ে আমি ওপরে একটু কাজু ছড়িয়ে দিয়ে নাইফ দিয়ে কেটে নেব। বেশ সুন্দর খেতে হয়, বেশ মুখে দানা দানা মতন হয়, খেতে ভালো লাগে। তোমরা এইভাবে বাড়িতে পুজো হলে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারো, নিয়ে ঠাকুরের ভোগেও দিতে পারো, ভীষণই ভালো খেতে লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আর সবাইকে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল ভিডিওটি। দেখো আমি কাজু ছড়িয়ে দিয়েছি আর নাইফ দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বরফির আকারেও কাটতে পারো। কেটে একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।